লোকসভা নির্বাচনের পর তৃণমূলের সাফল্য, ভালো ফল এবং তারপরে বিধানসভার উপনির্বাচনের ভালো ফলের পর এবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোটি কি বার্তা দেন, তৃণমূল কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্য কি বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সকলেরই। শহীদ তর্পণ পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয় মহামাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। জেলাগুলি থেকে বহু সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন। তৃণমূল পরিবার তাদের জন্য যে ব্যবস্থাপনা সীমিত সাধ্যে করতে পেরেছে, সুষ্ঠুভাবে এত বড় সমাবেশ করার জন্য নেতৃত্ব তার দিকে পুরোদস্তুর নজর দিচ্ছেন, তার সমস্ত প্রক্রিয়া চলছে। আর 21শে জুলাইয়ের সমাবেশের জন্য ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে প্রচুর কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন। আর এবারের 21শে জুলাইয়ের সমাবেশের মূল মঞ্চ 52 ফুট বাই 24 ফুট। এখানে থাকবেন তৃণমূলের শীর্ষ নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং আমন্ত্রিতরা। কেমন হচ্ছে মঞ্চ, সেই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন এবং কেমন হচ্ছে এবারের মঞ্চ? একদমই নিরাপত্তা বলয়ে যেমন ঘিরে ফেলা হয়েছে, তেমনি মঞ্চ প্রস্তুতির কাজ একেবারে শেষ পর্যায়ে। সেই মঞ্চের প্রস্তুতির কাজ আরও একবার দেখাবো। এখানে যে মূল মঞ্চ তৈরি হচ্ছে, 21শের সমাবেশ আজ আর মাত্র 24 ঘন্টা সময় রয়েছে। ঠিক বেলা 12টায়, আগামীকাল বেলা 12টায় এই মঞ্চে সমাবেশ হবে এবং এই মঞ্চের মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, তার ছবি সহ 21শে জুলাইয়ের অমর 21শে জুলাই শহীদ স্মরণে যে শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলি জানানো। আমরা জানি যে কলকাতার রাজপথে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন 1993 সালের 21শে জুলাইয়ে 13 জন যুবক। বন্দন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ ব্যানার্জির মতো যে 13 জন শহীদ হয়েছিলেন, সেই 13 জনের শহীদের সমাবেশ এখানে করা হয়, শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এখানে শহীদ পরিবাররা থাকেন, তাদের জন্য একটি মঞ্চ করা হয়, সেটাও 40 বাই 24 ফুট। বাকি আরও একটি মঞ্চ থাকে যেখানে কাউন্সিলর এবং জেলা থেকে আসা নেতারা তারা থাকবেন, সেটাও 48 বাই 24 ফুট। এবং মূল যে মঞ্চ যেটা আমরা দেখতে পাচ্ছি, যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে একটি পোডিয়াম থাকছে। সেই মূল মঞ্চ যেটি একেবারে 52 বাই 24 ফুট, সেখানেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থাকবেন, তেমনি সেলিব্রিটিরা থাকবেন, সাংসদ, মন্ত্রীরা তারা থাকবেন। এবং সেখানেই সেই সমাবেশকে ঘিরে নিরাপত্তার ঘেরাটোপ, সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে এই এলাকা। কলকাতা শহর জুড়ে বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক থাকছে কলকাতা পুলিশের, এবং তৃণমূল কংগ্রেসের তরফে আলাদাভাবে থাকছে হেল্প ডেস্ক। বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার কলকাতা পুলিশ তৈরি করছে বিভিন্ন জায়গায়, তেমনি পাশাপাশি সিসিটিভি, এই গোটা ধর্মতলা চত্বর কার্যত সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকরা যেমন থাকবেন, বিভিন্ন রাস্তা আগামীকাল বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কিছু কিছু রাস্তায় পুরোপুরি যে পার্কিং নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ এই সমাবেশকে ঘিরে যে মিছিল আসবে, সেই মিছিলের স্রোত যাতে মিছিল বাধাপ্রাপ্ত না হয় এবং স্মুথলি যাতে এই যান চলাচল, শহর যাতে যান চলাচল থাকে, সেই জন্য কিছু জায়গায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। বেশ কিছু রোডে কলকাতা পুলিশের 5000 জন পুলিশ কর্মী, তারা যেমন থাকবেন, 4000 স্বেচ্ছাসেবক থাকবে তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ সব মিলিয়ে প্রস্তুতি একেবারে চরম পর্যায়ে, এবং ধর্মতলার মূল মঞ্চ, সেখানেও সেই প্রস্তুতির কাজ একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ চলছে। একেবারে বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আমরা দেখাচ্ছিলাম। আর ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে প্রচুর কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। শিয়ালদা স্টেশনের ছবি দেখছেন। আমাদের দলের যারা ম্যানেজমেন্টে আছে তারা হিমশিম খাচ্ছে, এত পরিমাণ লোক উত্তরবঙ্গ থেকে আসছে। যে ট্রেনে আমি আসলে প্রায় 600 থেকে 700 এখানেই আছে। এর আগে উত্তরবঙ্গে এসেছে, তারা তিস্তা তোষে আসছে, আরও স্পেশাল ট্রেনগুলোতে আসছে, চলছে। আজকেও আসবে, কালকে সকালে আসবে। কত শতাংশ বেশি মানুষ উত্তরবঙ্গ থেকে এবার আসবেন? মানে যা আসতো আগে তার চেয়ে অনেক, অন্তত দ্বিগুণেরও বেশি। উত্তরবঙ্গ থেকে বিপুল পরিমাণ কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। তিস্তা তোর্সা এক্সপ্রেসে তারা এসেছেন এবং
তাদেরকে রাখার ব্যবস্থা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে, দেখছেন সেই ছবি। আর গীতাঞ্জলি স্টেডিয়ামে যেমন রয়েছেন উত্তরবঙ্গ থেকে কর্মী সমর্থকরা, মালদা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কর্মী সমর্থকরা, তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় 5,000 কর্মীদের সেখানে আনা হয়েছে। আমাদের সঙ্গে রৌনক রয়েছে, আমাদের প্রতিনিধি, সরাসরি কি ব্যবস্থা রয়েছে, কি এই মুহূর্তে সেখানকার কি ছবি, রৌনকের কাছ থেকে জেনে নেব। রৌনক, কি ছবি এই মুহূর্তে গীতাঞ্জলি স্টেডিয়ামে? দেখো, রাত পোহালে 21শে জুলাই এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কর্মীরা আসা শুরু করেছে কলকাতার উদ্দেশ্যে, এবং এই গীতাঞ্জলি স্টেডিয়ামে কিন্তু প্রত্যেক বছরই বহু তৃণমূল কংগ্রেস কর্মীদের এখানে থাকার বন্দোবস্ত করা হয়, এবং আজ সকাল থেকে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসতে শুরু করেছে। আমরা কথা বলার চেষ্টা করব সুশান্ত দাস। সুশান্ত দা, এখনো পর্যন্ত কতজন এসেছে আর কি কি ব্যবস্থাপনা রয়েছে? না, এখনো পর্যন্ত প্রায় 2,500 থেকে 3,000 লোক এসে পৌঁছেছে। অসংখ্য বাস রাস্তায় আছে এবং ট্রেনেও কিছু মানুষ আসছে। আস্তে আস্তে আমাদের যা টার্গেট আছে, এখানে 20 থেকে 25,000 লোকের থাকার এবং খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। এখানে থাকা খাওয়া যেমন আছে, মেডিকেল ট্রিটমেন্টের কোনো অসুবিধা হলে তার ব্যবস্থা আছে। পার্শ্ব কতগুলো হসপিটালের সঙ্গে আমরা কথাবার্তা বলে রেখেছি, যদি মেজর কোনো ইনজুরি হয় সেখানে আমরা তাদেরকে শিফট করাতে পারবো। এবং আগামীকাল সকালবেলা আমরা এখান থেকে 5টা থেকে মিটিং স্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে আমাদের কাজ শেষ হবে। অর্থাৎ একেবারেই এখনো কিন্তু বহু কর্মী সমর্থকরা এখানে আসতে শুরু করেছে, আর সকাল থেকেই প্রায় 25,000-এর কাছাকাছি কর্মী সমর্থকদের থাকার বন্দোবস্ত করেছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। এবং মূলত মালদা মুর্শিদাবাদ থেকে যারা আসছেন তাদেরকে কিন্তু এখানে রাখার বন্দোবস্ত করা হয়েছে, এবং চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে প্রাথমিক যে সমস্ত ব্যবস্থা রয়েছে তা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামীকাল যে 21শে জুলাই মেগা সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে যে উন্মাদনার চিত্র দেখা যাচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করেছে। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে শুরু করে সেন্ট্রাল পার্ক, প্রত্যেকটি জায়গায় কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে। এবং রাত পোহালে 21শে জুলাই সেই মেগা সমাবেশকে কেন্দ্র করে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আসছেন। ধন্যবাদ রৌনক। একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতের মধ্যেই গোষ্ঠী কোন্দল। বাঁকুড়া সোনামুখীতে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। আর বিষ্ণুপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতির মিছিলে নেই তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি সহ বহু নেতা। আর 24 ঘন্টার মধ্যে একই ইস্যুতে আরো একটি মিছিল। 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতির মধ্যেই গোষ্ঠী কোন্দল। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে, দেবব্রতর কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাইবো যে দেবব্রত, 24 ঘন্টার মধ্যে একই ইস্যুতে আরেকটি মিছিল, ঠিক একটু জানতে চাইবো যে ঠিক কি ঘটনা? একেবারে শুনে না, দেখো, ইস্যু এক, জায়গা এক, পতাকা এক, কিন্তু ভিন্ন ভিন্ন মিছিল। কারণ প্রথমে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসি সভাপতি সোমনাথ মুখার্জি তথা সোনামুখী পৌরসভার উপপৌর প্রধানের নেতৃত্বে একটি মিছিল হয় সোনামুখী শহরে, যেখানে উপস্থিত ছিলেন না জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি এবং চেয়ারম্যান, কেউ উপস্থিত ছিলেন না। শুধুমাত্র শ্রমিক সংগঠনের যে নেতৃত্ব রয়েছে তার গোষ্ঠীর যে লোক তারা উপস্থিত ছিলেন। ঠিক তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই একই জায়গায় পুনরায় আবার মিছিল হয়। সেখানে ব্লক সভাপতির নেতৃত্বে মিছিল হয়। সেখানে দেখতে পাওয়া যায় জেলা সভাপতিকে, পৌরসভার চেয়ারম্যানকে এবং অন্যান্য নেতৃত্বদের। সবে মিলিয়ে কিন্তু এই 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি সমাবেশকে ঘিরে রীতিমতো ওন্দার পরে কিন্তু সোনামুখীতে তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। যদিও দল সেটা মানতে নারাজ, তারা জানাতে চাইছেন যে এটা কোনো রকমই গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কিন্তু ছবিটা ঠিক অন্যরকম উঠে আসছে। কারণ 24 ঘন্টার মধ্যে যে নেতৃত্বরা প্রথম দিনে হাঁটছে, দ্বিতীয় দিনে সেই নেতৃত্বটা নেই। স্বাভাবিকভাবেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে আসছে এবং বিরোধীরা তা কটাক্ষ করছে। জুনেরা, বেশ, ধন্যবাদ। কিছু গোষ্ঠীদ্বন্দ্ব কিছু না, এটা ঘোষিত কর্মসূচি। আমরা অনেক আগে থেকে এই মিছিল করবো বলে ঠিক করেছি, সাংগঠনিকভাবে বৈঠক করে। আমাদের তো অনেক শাখা সংগঠন আছে, প্রত্যেকবারই করে যে ভালো বুঝেছে নিজেরা। কখনোই না, গোষ্ঠীদ্বন্দ্ব কেন হবে? 21শে জুলাইয়ের প্রস্তুতি বিভিন্ন ব্লকে, বিভিন্ন বুথে বিভিন্ন রকম ভাবে হচ্ছে। গতকাল মিটিং ছিল ছাত্র, যুব, মহিলা, মাদার, আইএনটিটিউসি, শিক্ষা সেল, কৃষক সেল, সংখ্যালঘু, প্রত্যেকটির আহ্বানে
গোষ্ঠীদ্বন্দ্ব কোনো ব্যাপারই না, তো প্রত্যেকেরই 21শে জুলাই যাওয়ার জন্য একটা উদ্দীপনা রয়েছে। একটা দুটো কেন, আরো 5টা মিছিল হবে, তো হোক, সব তো 21শে জুলাইয়ের প্রস্তুতি মিছিল। কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। মিছিল যত হবে তত দলের উন্নতি হবে। গতকাল ট্রেড ইউনিয়নের ব্যানারে হয়েছে, গতকালও আমার আসার কথা ছিল, কিন্তু আমার বড়জোড়ায় একটা প্রোগ্রাম ছিল, যার জন্য আসতে পারিনি। আজকের প্রোগ্রাম ব্লক কংগ্রেসের ব্যানারে হয়েছে। কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্বের মহল নেই।